এভাবে আর কতবার তোর বিয়ে ভাঙবো বলতো? এবার তুই বিয়ে করে নে। এটা তুই কি বলছিস সানাপ? হ্যাঁ আমি বলছি, এভাবে বারবার তোর বিয়ে ভাঙা পসিবল না। এবার তোর মামা মামির পছন্দ করা ছেলেকে বিয়ে করে নে। আমি আর পারবো না এসব করতে। সানাফের কথার প্রতি উত্তরে বর্ষা কিছু বলে না, ছলো ছলো চোখে তাকিয়ে রয়। সানাপ আর বর্ষা বেস্ট ফ্রেন্ড। বর্ষার মা বাবা নেই, মামা মামির কাছে মানুষ হয়েছে। এর আগেও বর্ষার জন্য অনেকগুলো সম্বন্ধ এসেছিল। বর্ষা এখনই বিয়ে করতে চায় না, তাই সানাপকে দিয়ে এর আগেও 3-4টা বিয়ে ভেঙেছে। কিন্তু আজকে সানাফের মুখে এমন কথা শুনে বর্ষার ভীষণ কান্না পাচ্ছে, চোখ দিয়ে পানি আসার উপক্রম। কিন্তু কোন রকমে চোখের পানি আটকে সানাফের দিকে তাকিয়ে বলল, বেশ, তুই যখন বলছিস মামা মামির পছন্দ করা ছেলেকেই বিয়ে করব। মামা মামির কাছে তো বহুদিন ধরে বোঝা হয়ে আছি, তোকেও খুব বিরক্ত করছিলাম তাই না? আর বিরক্ত করব না, আর তোকে কেউ বিরক্ত করার মতো কেউ থাকবেও না। চলে যাচ্ছি, বিয়েতে আসিস, বাই। কথাগুলো বলে উল্টো ঘুরে চোখের পানি মুছতে মুছতে কলেজের ক্যান্টিন থেকে দৌড়ে চলে গেল বর্ষা। সানাপও হতাশ হয়ে বসে পড়ে। সানাপ বর্ষাকে ভীষণ ভালোবাসে, কিন্তু কখনো মুখ ফুটে বলতে পারেনি। বর্ষা যদি রিয়াক্ট করে ওদের ফ্রেন্ডশিপ ভেঙে দেয় সেই ভয়ে। এতদিন বর্ষা বিয়ে করতে চাইতো না বলে ও বিয়েগুলো ভেঙেছিল। কিন্তু আজ সকালেই বর্ষার বাসায় গেলে তার মামা ওকে বলেছে, বর্ষার সবগুলো বিয়ের সম্বন্ধ যে তুমি ভেঙেছ এ ব্যাপারে আমি শিওর। আর কখনো বর্ষার বিয়ে ভাঙার চেষ্টাও করবে না। বন্ধু আছো, বন্ধুর মতোই থাকো। এর থেকে বেশি অধিকার দেখানোর চেষ্টা করবে না, সেটা তোমার জন্য ভালো হবে না। আমাকে কোনো প্রকার স্টেপ নিতে বাধ্য করবে না, সেটার ফল কিন্তু ভালো হবে না। আবার বলে দিচ্ছি, বেশি শেয়ানা হয়েছ। সানাপ আর কিছুই না বলে চলে এসেছিল। তাই আজকে সানাপ বর্ষাকে ডেকে মামা মামির পছন্দের ছেলেকেই বিয়ে করার জন্যই বলে দিয়েছে। ও জানে তাতে বর্ষা ভীষণ কষ্ট পেয়েছে, ওর উপর ভীষণ অভিমান করে আছে। সানাপের নিজের ভেতরটাও জ্বলে পুড়ে শেষ হয়ে যাচ্ছে। ভালোবাসার মানুষের বিয়ে কি অন্য কারোর সাথে দেখতে কখনোই কারো ভালো লাগে? ওদিকে বাড়িতে গিয়ে বর্ষা কাঁদতে থাকে, মনে মনে বলে, তুইও আমায় বুঝলি না সানাপ, এত বছরেও আমার চোখের ভাষা তুই পড়তে পারিসনি। আর কিভাবে বোঝাবো তোকে আমি তোকে ভালোবাসি? কতবার কতভাবে চেষ্টা করেছিলাম তোকে বোঝানোর, কিন্তু তুই বুঝলি না আমার ভালোবাসা। এতগুলো বিয়ে ভাঙার কথা নয়তো আমি তোকে কখনোই বলতাম না, আর তুই উল্টো আমাকে বলছিস বিয়ে করে নিতে। খানিক বাদেই বর্ষার মামি রুমে ঢুকে আসে, বিছানায় বসে বলে, শোন, তোর মামা ওই ছেলের পরিবারের সাথে কথা বলেছে, কালকেই তোর বিয়ে ঠিক করেছে। খবরদার বাড়ি থেকে বেরোবি না, আর ওই সানাপকে দিয়ে তোর বিয়ে ভাঙার চেষ্টাও করবি না, না হলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। বলে উনি চলে যায়। বর্ষা বিছানায় উবুর হয়ে শুয়ে আবারও কাঁদতে থাকে। এ কেমন পরীক্ষা নিচ্ছ তুমি আমার আল্লাহ? কেন আমার মা বাবাকে তুমি নিয়ে গেলে? আমার মা বাবা থাকলে তো আজকে আমাকে এদিন দেখতে হতো না। এইসব ভেবেই কাঁদতে কাঁদতে বর্ষা ঘুমিয়ে যায় এক সময়। আজকে বর্ষার বিয়ে, সকাল থেকে ওর মামা মামি ওকে পাহারায় রেখেছে, যেন কোনোভাবেই বাড়ি থেকে না বেরোতে পারে। তারা কিছুটা নিশ্চিন্ত হয়ে অন্যদিকে গেল। বর্ষাকে এখন দুটো মেয়ে এসে সাজাচ্ছে, আর ওর দুই চোখ দিয়ে সমানে অশ্রু ঝরছে। রিয়া বলল, তুই কেন ওকে এসব কথা বলতে গেলি বর্ষা? অন্তত তুই নিজের ভালোবাসার কথা ওকে বলতে পারতি, তাহলে হয়তো তোকে এভাবে কাঁদতে হতো না। কেন আমি ওকে বলতে যাব? ছোট থেকে প্রায় একসাথেই বড় হয়েছি, এত বছর ধরে একসাথে লেখাপড়া করছি, তবু যদি সে আমার চোখের ভাষা বুঝতে না পারে, আমার মনের কথা পড়তে না পারে, তাহলে কেমন ভালোবাসে সে আমায়? তোরা দুজন দুজনকে ভালোবাসিস সেটাই আমি জানি। দোয়া করি আল্লাহ যেন কোনো ওসিলায় ওদেরকে একসাথে করে দেয়। ওদিকে বর চলে এসেছে। ছেলেটির বাবা মা নেই, তবে সে বিদেশে থাকে, ভালো রোজগার করে, তাই বাসার মামার মতো সে একজন ভালো পাত্র। বর্ষাকে নিয়ে বরের পাশে বসানো হয়েছে। বর্ষার চোখ সানাপকে খুঁজছে, কিন্তু সানাপ আসেনি। এক পর্যায়ে বর্ষাকে কবুল বলতে বলা হচ্ছে, কিন্তু বর্ষা কিছুতেই বলছে না। ওর মামি বলল, কি হলো বল, এভাবে চুপ করে থেকে মামা মামির মান সম্মান নষ্ট করতে চাচ্ছিস? বর্ষা হঠাৎই কেঁদে ওঠে, জোরে চেঁচিয়ে ওর মামা মামির উদ্দেশ্যে বলে, তোমাদের ঘরে বোঝা হয়ে গেছি আমি তাই না? তাই এভাবে জোর করে বিয়ে দিতে চাইছো? কখনো আমার মতামতকে গুরুত্ব দাওনি তোমরা। আমি সানাপকে ভালোবাসি, আমি ওর কাছে চলে যাব। সরি মামা মামি, তোমাদের কথা মতো এই ছেলেকে আমি বিয়ে করতে পারবো না। আমি চলে যাচ্ছি এই বাড়ি থেকে, কখনোই তোমাদের বিরক্ত করতে আসবো না। বলেই কাঁদতে কাঁদতে বেরিয়ে যায়। সানাপের হোস্টেলে গিয়ে জিজ্ঞাসা করায়, সানাফের এক ছোট ভাই বলে, সানাপ ভাই আপনাকে খুব ভালোবাসে, আর আপনার বিয়ে নিজ চোখে দেখতে পারবে না, তাই বাড়ি ফিরে যাচ্ছে। ঘন্টাখানেক বাদেই সানাফের ট্রেন। বর্ষা তৎক্ষণাৎ স্টেশনের উদ্দেশ্যে দৌড় মারে। বর্ষা অনেকক্ষণ ধরে এদিক ওদিক তাকিয়ে খোঁজাখুঁজি করে তার ভালোবাসার মানুষটিকে খুঁজে পায়নি। বর্ষা পুরো স্টেশনে হন্যে হয়ে খুঁজে বেড়াচ্ছে সানাপকে। আর মাত্র 10 মিনিট বাদেই ওর ট্রেন ছাড়বে। হঠাৎ চোখ পড়ল একদিকে বসে আছে সানাপ। সানাপের এই জীবনে আর কিছুই চাওয়া পাওয়ার নেই। মন মরা হয়ে ট্রেনের অপেক্ষায় ছিল সে। হঠাৎ মাথা তুলে দেখে সামনে বসে যে দাঁড়িয়ে আছে বর্ষা। সানাপ বর্ষার সামনে এগিয়ে এসে দাঁড়ায়। কি হলো, তুই এখানে কেন? তোর তো আজকে বিয়ে। আমার বিয়ে নিয়ে যদি তুই খুশি থাকিস, তাহলে তুই আমার বিয়েতে আসলি না কেন? আমার বিয়েতে না এসে এভাবে লুকিয়ে চলে যাচ্ছিলি কেন? কেন নিজের মনের কথাটা আমাকে বলিসনি তুই? সানাপ কিছু বলতে পারছে না, চুপচাপ দাঁড়িয়ে থাকে। বর্ষা আচমকাই সানাপকে জড়িয়ে ধরে কেঁদে ওঠে। আমি তোকে ভালোবাসি সানাপ, মামা বাড়ি থেকে চলে এসেছি আমি, আমার আর কোথাও যাওয়ার জায়গা নেই সানাপ, আমার শেষ ঠিকানা তুই, আমার ভালোবাসা তুই, আমার সবকিছু তুই, তাই তো এতদিন আমার বিয়েগুলো তোকে দিয়ে ভাঙিয়েছি, প্লিজ আমাকে ফিরিয়ে দিস না। সানাপ নিজেও দু বাহু দিয়ে বুকে আগলে নিল বর্ষা
বর্ষাকে শক্ত করে জড়িয়ে ধরে বলল, ফেরাবো না তোকে, আমি তো তোকে ভীষণ ভালোবাসি, এতদিন বলতে পারিনি, যদি তুই আমাদের ফ্রেন্ডশিপটা ভেঙে দিস এই ভয়ে, যদি আমাকে ছেড়ে যাস এই ভয়ে। বর্ষা বলল, তোকে ছেড়ে কোথাও যাব না আমি, কোথাও না, ভীষণ ভালোবাসি যে তোকে। আমিও ভালোবাসি। সম্মানিত ভিউয়ার্স, আমাদের এই মিষ্টি প্রেমের গল্পটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। আর গল্প, ভাবনা ও পরিচালনায় অভি, ক্যামেরায় তানজিল এবং প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ। ধন্যবাদ।